হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শোজ শেলফ। আমি সৌমিতা। বেশ কিছুদিন হয়ে গেল কোনো বই নিয়ে আলোচনা করা হয়নি, তাই আজকে নতুন একটা বই নিয়ে আলোচনা করব, যেটা আমি বর্তমানে পড়ছিলাম এবং আজকেই পড়া শেষ হয়েছে। রবার্ট ল্যাংডনের একটি নতুন জার্নি উপভোগ করলাম। যারা রবার্টকে চেনেন না তাদের উদ্দেশ্যে বলি যে প্রখ্যাত আমেরিকান লেখক ড্যান ব্রাউনের একটি জনপ্রিয় চরিত্র রবার্ট ল্যাংডন। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর এবং একজন স্পেশাল সিম্বোলজিস্ট। সিম্বোলজিস্ট হচ্ছেন তারা যারা সিম্বল অর্থাৎ প্রতীকী চিহ্ন নিয়ে গবেষণা করে থাকেন। ভিন্ন পুরাণিক এবং ঐতিহাসিক চিহ্ন নিয়ে এনারা গবেষণা করেন। এবারের কাহিনী আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি কেন্দ্রিত, কিন্তু রবার্ট ল্যাংডন সিরিজের এর আগে আরো দুটো বই আছে। প্রথম বই যেটি ছিল সেটি এঞ্জেল অ্যান্ড ডিমন্স, এটি 2000 সালে প্রকাশিত হয়েছিল এবং বেশ জনপ্রিয়তা পেয়েছিল। দ্বিতীয় যে বইটি সিরিজে সেটি দ্য ভিঞ্চি কোড, এটি 2003 সালে প্রকাশিত হয় এবং এই বইটি প্রথম বইয়ের তুলনায় আরো অনেক অনেক বেশি জনপ্রিয় হয়। এই বইটা প্রকাশিত হওয়ার পর থেকেই লেখক একজন জনপ্রিয় থ্রিলার লেখক হিসাবে নিজের জায়গা তৈরি করেন। 3 নাম্বার যে বইটি সেটি হচ্ছে দ্য লস্ট সিম্বল, রবার্ট ল্যাংডন সিরিজের 3 নাম্বার বই এটি, এবং বর্তমানে আমি এই বইটি নিয়েই কথা বলছি। এই বইটি আমি কিছুদিন ধরে পড়ছিলাম। এটি প্রকাশিত হয়েছিল 2009 সালে এবং এই বইটি প্রকাশক কর্গি পাবলিকেশন। আর এই বইটার দাম লেখা আছে 8 ইউরো। আমি এই বইটা অ্যামাজন থেকে নিয়েছিলাম। সিরিজের প্রথম বই দুটি, এই দুটি এর আগেই আমি পড়ে নিয়েছি এবং এর আগেই আমি দুটি নিয়ে কথা বলেছি। এই দুটো আমার বেশ ভালো লেগেছিল, বেশ ভালো লেগেছিল বলেই আমি 3 নম্বর বইটা ধরেছিলাম এবং এটা পড়েছি। বাকি বইগুলোর মতো এটিও একটি থ্রিলার উপন্যাস। এক কথায় যদি গল্পের মূল থিম কি সেটা বলতে হয়, তাহলে বলি যে গল্পের মূল থিম আমেরিকার যে প্রতিষ্ঠাতা যারা, তাদের গোপনীয়তা, ফ্রি মেশনারি এবং প্রাচীন প্রথার সাথে আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন, সেটি হচ্ছে গল্পের থিম। গল্পের মধ্যে আরো একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা অনেকটা অংশ জুড়ে আছে এবং যেটি নিয়ে কথা না বললেই নয়, কারণ আমার অসাধারণ লেগেছে টপিকটা। সেটা হচ্ছে নোয়েটিক সায়েন্স। নোয়েটিক সায়েন্স একটি বিতর্কিত বৈজ্ঞানিক ক্ষেত্র যার মূল মন্ত্র হচ্ছে মন এবং চেতনার শক্তি নিয়ে আলোচনা করা। ড্যানের থ্রিলার বইগুলো ভীষণ ইনফরমেটিভ। কিছুদিন আগে যখন সূর্য তামসী নিয়ে কথা বলছিলাম, কৌশিক মজুমদারের লেখা, অনেকেই আমাকে বলছিল তাদের বইটি ভালো লাগেনি কারণ এই বইটি ভীষণ ইনফরমেটিভ। সূর্য তামসীর কথা বলছি, যে তাদের মনে হয়েছে এই বইটিতে গাদা গাদা ইনফরমেশন দেওয়া, হজবরলা হয়ে গেছে, মাথায় রাখতে পারেনি। তাদের উদ্দেশ্যে বলি, তারা ড্যান ব্রাউন শুরু করা উচিত তাদের, তাহলে সূর্য তামসী তাদের জলভাত মনে হবে ইনফরমেশনের দিক দিয়ে। এবার কাহিনী নিয়ে একটু বলি। কাহিনী শুরুতে আমরা দেখি যে একটি আমন্ত্রণ পেয়ে রবার্ট ল্যাংডন আমেরিকার ওয়াশিংটন ডিসিতে এসে পৌঁছায়, কিন্তু পৌঁছে জানা যায় যে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের চক্রান্তে তাকে আনা হয়েছে এবং এসেছে জানতে পারে যে তার বন্ধু কাম মেন্টর পিটার সলোমনকে অপহরণ করা হয়েছে, যে পিটার কিনা একজন ফ্রি মেসন এবং একজন ভীষণ ইম্পর্টেন্ট আমেরিকান পার্সন, আমেরিকান সিটিজেন। এবং বন্ধুকে উদ্ধার করতে গিয়ে ধীরে ধীরে রবার্ট জানতে পারে যে এই বর্তমানে যে ষড়যন্ত্রটি করা হয়েছে তার আয়তন এতটাই বড় যে আমেরিকান ন্যাশনাল ক্রাইসিস হিসাবে পরিণত হয়েছে সেটি, এবং যদি এই ক্রাইসিসকে বন্ধ করা না হয়, এই ক্রাইসিসকে থামানো না যায়, তাহলে আমেরিকার হিস্ট্রি পরিবর্তন হয়ে যাবে। কিভাবে রবার্ট ল্যাংডন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তার সহকর্মীদের সাহায্যে এই ক্রাইসিস থামাবে এবং আদতে থামাতে পারবে কিনা সেটাই দেখার। যারা ড্যান ব্রাউনের লেখা বই আগে পড়েছো তারা জানো যে ড্যান ব্রাউনের লেখা থ্রিলার কতটা রোমাঞ্চকর হয়। যতক্ষণ না শেষ হয়, শেষ না হওয়া অবধি এটা হাত থেকে নামাতে ইচ্ছে করে না। এবং যারা পড়োনি তাদের উদ্দেশ্যে বলি, একজন ভালো লেখককে তোমরা নিজেদের শেলফে অ্যাড করতেই পারো। আশা করি তোমাদের সকলের ড্যান ব্রাউনের লেখা প্রত্যেকটি থ্রিলারই ভালো লাগবে। আমি এই নিয়ে 3টে পড়লাম, 3টেই আমার ভালো লেগেছে, তবে 3টের মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছিল দ্য ভিঞ্চি কোড। তো তোমরা এটা দিয়েও শুরু করতে পারো। আজকের জন্য এটুকুই, তোমরা পড়তে থাকো। হ্যাপি রিডিং। বাই।